যে ভুট্টা পাওয়া যায় এই ভুট্টাকে একদম সুজির দানার মতো করে মিহি গুঁড়ো করে, পাউডার নয়, দানাদার এই ভুট্টা চতুর্থ দিন থেকে ভুট্টার গুঁড়া বাছুরের জিহ্বার মধ্যে অল্প অল্প করে লাগিয়ে খাওয়াতে হবে। 2 দিন 3 দিন এই প্র্যাকটিস করার পরে বাছুর কিন্তু এই ভুট্টার গুঁড়া খাওয়ার অভ্যাস গড়ে তুলবে। এইটা যখন খাবে তখন বাছুর আস্তে আস্তে 15 দিন 14 দিন 20 দিন এরকম বয়স হলে পরে সে জাবর কাটা শুরু করবে। বাছুর যখন জাবর কাটবে তখন সে কচি পাতার ঘাস খাওয়া শুরু করবে। বাছুরকে কোনো অবস্থাতেই শুকনা খড় বা কুটা খাওয়ানো যাবে না, তাহলে তার পেট বড় হয়ে যাবে, পুষ্টিহীনতায় ভুগবে। বাছুর জন্মের পর তার পরবর্তীতে খাবার ব্যবস্থাপনা, তার স্বাস্থ্য ব্যবস্থাপনা, তার রোগ ব্যবস্থাপনা সম্পর্কে 2-1টি কথা আলোচনা করব। খামারি ভাইয়েরা, বাছুর জন্মের পর সর্বপ্রথম কাজ হবে তার দৈহিক ওজন নির্ণয় করা এবং দৈহিক ওজনের ভিত্তিতে তাকে প্রতিদিনের খাদ্য তালিকা প্রস্তুত করা। তাকে দুধ খাওয়াতে হবে কতটুকু, তার শরীরের যতটুকু ওজন তার 10 ভাগের 1 ভাগ পরিমাণ দুধ খাওয়াতে হবে 2 মাস পর্যন্ত, যদি আমরা দুধ খাওয়াই। আর যদি দুধ না খাওয়াই তাহলে বিকল্প দুধ খাওয়াতে হবে। এই বিকল্প দুধ বাজারে এখন কিনতে পাওয়া যায়, সেটার নাম হলো CMR, যাকে আমরা বলি কাপ মিল্ক রিপ্লেসার। জন্মের 4র্থ দিন থেকে বাছুর তার মায়ের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে এবং মায়ের দুধ দোয়ায়ে ফিডারে করে তাকে খাওয়াতে হবে এবং এই 4র্থ দিন থেকে তাকে মায়ের দুধ বা বিকল্প দুধের পাশাপাশি স্বল্প পরিমাণ দানাদার খাবার খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। উদ্দেশ্য, কত তাড়াতাড়ি বাছুরকে আমি জাবর কাটা প্রাণীতে পরিণত করতে পারবো। বাছুর জাবর কাটতে হলে তার স্টমাকের কিছু ফোল্ডিং হতে হবে, অর্থাৎ যখন জন্মগ্রহণ করে তখন তার স্টমাক থাকে সিম্পল, পরবর্তীতে যখন সে দানাদার খাবার খাবে, এই দানাদার খাবার খাওয়ার পরপর তার স্টমাক পরিবর্তিত হয়ে তার রুমেন, রেটিকুলাম, ওমেজাম এইগুলো ডেভেলপ করতে থাকবে, অর্থাৎ বাছুর জাবর কাটার জন্য প্রস্তুত হতে থাকবে। প্রতিদিন তাকে তার শরীরের ওজন যদি 14 কেজি হয় তাহলে 1.4 কেজি বা 4 লিটার, যদি 22 কেজি হয় তাহলে 2.2, অর্থাৎ শরীরের 10 ভাগের 1 ভাগ ওজন পরিমাণ দুধ সারাদিনে খাবে। আর যদি আমি বিকল্প দুধ দিয়ে শুরু করি তাহলে বিকল্প দুধ 4র্থ দিন থেকে যখন খাওয়া শুরু করবে তাকে প্রতিদিন কমপক্ষে 2.5 থেকে 5 লিটার দুধ সারাদিনে খাওয়াতে হবে। এটা 3 বারে খাওয়ানো যেতে পারে, 4 বারে খাওয়ানো যেতে পারে। পাশাপাশি নিরাপদ পরিষ্কার পানি ফিডারে ভরে খাওয়াতে হবে। একই সাথে আমাদের দেশে এখন আমরা এই যে ভুট্টা পাওয়া যায় এই ভুট্টাকে একদম সুজির দানার মতো করে মিহি গুঁড়ো করে, পাউডার নয়, দানাদার এই ভুট্টা 4র্থ দিন থেকে ভুট্টার গুঁড়া বাছুরের জিহ্বার মধ্যে অল্প অল্প করে লাগিয়ে খাওয়াতে হবে। 2 দিন 3 দিন এই প্র্যাকটিস করার পরে বাছুর কিন্তু এই ভুট্টার গুঁড়া খাওয়ার অভ্যাস গড়ে তুলবে। এইটা যখন খাবে তখন বাছুর আস্তে আস্তে 15 দিন 14 দিন 20 দিন এরকম বয়স হলে পরে সে জাবর কাটা শুরু করবে। বাছুর যখন জাবর কাটবে তখন সে কচি পাতার ঘাস খাওয়া শুরু করবে। বাছুরকে কোনো অবস্থাতেই শুকনা খড় বা কুটা খাওয়ানো যাবে না, তাহলে তার পেট বড় হয়ে যাবে, পুষ্টিহীনতায় ভুগবে। আমাদের মনে রাখতে হবে বাছুরের জীবনের সবথেকে ক্রান্তিকাল হচ্ছে 7ম দিনে শুরু হয়, কারণ প্রথম দিনে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছিল 7 দিন পরে সেটা আস্তে 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 কমে 10 ভাগে নেমে আসবে। এটা যখন বয়স তার 1 মাস হবে তখন আরও নিচেই নামতে থাকবে। এই বাছুরের এই রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হতে থাকবে আমি যে খাদ্য খাবার তাকে দিব এর মধ্য দিয়ে। একই সাথে তার জন্য বাসস্থানটা যেন স্বাস্থ্যসম্মত হয় সেটাও আমাকে গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখতে হবে। বাছুরকে মাটিতে স্যাঁতস্যাঁতে ভেজা জায়গার মধ্যে কোনো অবস্থাতেই শুইতে দেওয়া যাবে না। তাকে ইদানিংকালে বাছুরের জন্য পেন, অর্থাৎ তার জন্য ছোট্ট ঘর তৈরি করে সেটা নিচেই মাচা তৈরি করে মাচার উপরে খড়কুটো দিয়ে তার উপরে পরিষ্কার কাপড় বস্তা এগুলো বিছিয়ে দিয়ে বাছুরকে রাখা হয়। কারণ হলো 1.5 মাস থেকে 45 দিন, অর্থাৎ 30 দিন থেকে 45 দিন বয়সের মধ্যে বাছুরের মৃত্যুর হার সবথেকে বেশি। ওই সময় বাছুরের জীবনটাকে বলা হয় ভালনারেবল লাইফ। এই সময় পর্যন্ত বাছুরকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তাকে লালন পালন করতে হবে। তাকে টিকা প্রদান করতে হবে, খুরা রোগের টিকা প্রথমে করতে হবে 1 মাস পরে। যদি মায়ের থেকে টিকার কিছু উচ্ছিষ্ট সে নিয়ে আসতে পারে, এটা যেটাকে বলা হচ্ছে প্যাসিভ
ইমিউনিটি মায়ের থেকে যদি আসে, তাহলে 1 মাস পর্যন্ত সে ভালো থাকবে। 1 মাস বয়স পরে যে তাকে খোরা রোগের টিকা দিতে হবে প্রথম মাত্রা। এই প্রথম মাত্রার টিকা প্রয়োগের পর 21 দিন পরে 30 দিনের মধ্যে তাকে দ্বিতীয় মাত্রার টিকা প্রয়োজন করতে হবে, সেটা হলো খোরা রোগের টিকা। এবং এই খোরা রোগের টিকা কিন্তু 2 বার দিতে হবে। প্রথম মাত্রা দেওয়ার 21 দিন পরে, 30 দিনের ভিতরে দ্বিতীয় মাত্রা, এরপরে 6 মাস পর পর। বাছুরকে কৃমি মুক্ত করা অনেকটা আমি বলি যে এটা আমাদের নিজেদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা কাজের অংশ হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে। বাছুর আমাদের দেশে যেহেতু অনেক কৃমি আমাদের দেশে খাদ্য খাবারের সঙ্গে গরুর পেটে চলে আসে, বাছুর মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু কৃমিতে আক্রান্ত হয়, সেটা কেঁচো কৃমি বা অ্যাসকারিস। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি প্রায় 90 থেকে 99% বাছুর মায়ের পেটের থেকে এই অ্যাসকারিস বা কেঁচো কৃমি নিয়ে জন্মগ্রহণ করে। বাছুর জন্মের পর অবশ্যই 3 দিনের মধ্যে তাকে এই কেঁচো কৃমি মুক্তির জন্য বা মুক্ত করার জন্য তাকে কৃমিনাশক অ্যান্থেলমেন্টিক প্রয়োগ করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইভারমেকটিন গ্রুপের ইনজেকশনই বেশি গুরুত্বপূর্ণ বলে বা ব্যবহারযোগ্য বলে মনে করতে পারি। সেটা হলো আমরা অ্যাসিমেক 1%। এই অ্যাসিমেক 1% ইনজেকশন দৈহিক ওজনের 30 কেজির জন্য 1 মিলি বা 1 সিসি ঘাড়ের চামড়া টেনে আমরা এখানে প্রয়োগ করব এবং 21 দিন পর আমরা দ্বিতীয় মাত্রা প্রয়োগ করব। এই দ্বিতীয় মাত্রা প্রয়োগ করার পরে আমরা এরপর 3 মাস পর 4 মাস পর এই ওষুধটা আমরা রিপিট করে প্রয়োগ করতে থাকব। 3 দিনের মধ্যে কেন করব? আমরা ধরেই নিই যে বাছুর সাধারণত কৃমি নিয়েই জন্মগ্রহণ করে, অতএব এই কৃমি কেন তার পেটের মধ্যে থাকবে? কৃমি পেটের মধ্যে থাকলে তার শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলবে, রক্ত শোষণের ফলে সে রক্ত শূন্যতায় ভুগবে। যেহেতু পেটের মধ্যে কৃমি কোনো না কোনো জায়গায় আটকানো থাকে, ওই জায়গাগুলিতে ক্ষত তৈরি করবে এবং সেইখানে মায়ের দুধ হোক অথবা সিএমআর হোক, যেটাই সেখানে পৌঁছাবে একটা ইরিটেশন হবে, স্টিমুলেশন হবে, হলে বাছুরের পেটের ভিতরে যে খাদ্যটা যাচ্ছে ওইটা কিন্তু দ্রুত আবার ডায়রিয়া আকারে বেরিয়ে আসবে, অর্থাৎ দুধ পাতলা পায়খানা শুরু করবে, দুধ ঠিকমতো হজম হবে না। একই সাথে সেখানে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে। দেখা যায় যে বাছুর যখন জন্মগ্রহণ করে তখন প্রথম 5-7 দিন 10 দিন বেশ সুন্দর নুদুস থাকে। 7 দিন পরে আস্তে আস্তে বাছুরের শরীরে নানাবিধ উপসর্গ দেখা দিতে শুরু করে, যেমন তার কানের চারিপাশে, মুখের চারিপাশে, পায়ের খুরের চারিপাশে, মলদ্বারের চারিপাশ থেকে, পায়ের বগল দাবা বা উরতের পেছন দিক থেকে পশম পড়তে 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 একসময় টাক হয়ে যায়। কেন এটা হয়? যদি শরীরের মধ্যে কৃমি থাকে তাহলে কৃমির কারণে বডির ভিতরে কিছু চলে আসবে, কি পুষ্টিহীনতা। 2টা কারণে শরীরের ভিতরে পশম পড়ে যায়। একটা হলো মারাত্মক জিঙ্কের ঘাটতি হয়, আর একটা হলো তার বি ভিটামিনের ঘাটতি হয় এবং ভিটামিন এর ঘাটতি হয়। এই ঘাটতি পূরণের জন্য যখন দেখব যে তার পশম পড়ে যাচ্ছে, তখনই আমরা তার কিছু মেডিকেশান দিব, বিশেষ করে জিঙ্ক প্রিপারেশান বা ভিটামিন এ ইনজেকশান দিয়ে তার এই পুষ্টিহীনতা রোধ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্লেক্স জিঙ্ক একটা সিরাপ পাওয়া যায়। এইটা বাছুরের জন্মের 5 থেকে 10 দিনের মাথায় প্রতিদিন 5 মিলি করে যদি আমরা খাওয়াই 5 থেকে 7 দিন অথবা 7 থেকে 10 দিন, তাহলে শরীরে যে পশম পড়ে গেছে সেটা পুনর্ভরণ হয়ে যাবে। এবং ভিটামিন AD3E ইনজেকশন, অ্যাসিভিট AD3E, এটা আমরা প্রয়োগ করতে পারি 3 থেকে 5 মিলি প্রতি বাছুরকে 5 দিন পর পর, মোট 3 মাত্রা অথবা 5 মাত্রা, স্বাস্থ্যের অবস্থা এবং অবস্থান ভেদে। এখন বাছুরকে আমরা যখন এইভাবে লালন পালন করব, যখন তার বয়স 21 দিন পূর্ণ হবে, 3 সপ্তাহ, তখন আমরা তাকে মায়ের দুধ অথবা বিকল্প দুধের পাশাপাশি কচি নরম পাতার ঘাস খাওয়াবো। ভুলেও কিন্তু আমরা শুকনো খড় খাওয়াবো না, কারণ শুকনো খড় হজম করার মতো শারীরিক যোগ্যতা বাছুরের তৈরি হতে প্রায় 50-55 দিন সময় লাগে। এর আগে কোনো ক্রমেই আমরা তাকে শুকনো খড় বা কোটা খাওয়াবো না। বাছুরের উইনিং পিরিয়ড ধরে নেওয়া হয় সাধারণত 45 দিন বা 60 দিন, কিন্তু আমরা বিকল্প দুধটা খাওয়াবো তাকে 12 সপ্তাহ বা 84 দিন। এরপরে আর আমরা তার মায়ের দুধও খাওয়াবো না,
বিকল্প দুধও খাওয়াবো না। সে দানাদার খাবার থেকে আস্তে আস্তে সে ফডার বা অন্য মিশ্রিত সুষম খাদ্য খাওয়া শুরু করবে এবং বাছুর ধীরে ধীরে একটা গরুর মতো করে জাবর কাটা শুরু করবে। এই 2 মাসের বাছুর বা 3 মাসের বাছুরকে দেখলে মনে হবে এটা 3 বছরের গরুতে পরিণত হয়ে গেছে। এইভাবেই আমরা যদি বাছুরকে লালন পালন করি তাহলে বাছুরের মৃত্যুহার কমবে, বাছুর খামারের সম্পদ হবে। আমাদের এই জাতিকে পুষ্টি যোগানোর জন্য এই বাছুরই একদিন আমার খামারের বড় একটা গাভী হবে অথবা সুন্দর একটা ষাঁড় হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।